আল্লাহর বান্দা, একজন রিক্সা চালক আল্লাহর বান্দা, মনের মধ্যে খুব অন্তরে জ্বালা, কাবায় যাবে। কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? কাবায় যাবে। রিক্সা চালাইয়া খায়, টাকা নাই, পয়সা নাই, গরিব হালাতে, কিন্তু অন্তরে কাবার প্রেম। আল্লাহ আল্লাহর কাছে চলে গেছে, হুজুরের কাছে চলে যায়, বলে হুজুর আমার অন্তরে কাবার প্রেম, আমার অন্তরে আমার রবের প্রেম, আমি কাবায় যাইতে চাই, কিন্তু কিভাবে যাব? হুজুর বললেন তুমি তিনটা কাজ করবা। কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা কাজ যদি করতে পারো আল্লাহ যদি কবুল করে দেন, তোমার জীবদ্দশায় কাবার জিয়ারত হয়ে যাবে। এই রিস্কাওয়ালা ভাই, এক নাম্বার কাজ হলো নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, মসজিদ থেকে যখন আযান হয়, হাইয়া আলাস সালাহ, ওরে বান্দা নামাজের দিকে চলে আসো। আযান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা, যুবক তুমি রিস্কার পেট্রোল আর মারবা না, রিস্কাটা থামাইয়া রবের হুকুম পালন করার জন্য নামাজ আদায় করে নেবা। দুই নাম্বার, ওরে বান্দা জবানের মধ্যে দুরূদ শরীফের আমল কখনোই ছাড়বা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার জানি কি? কি? নামাজের আযান হয়ে গেলে আর কেফন করা যাবে না। এই দুনিয়ার কেউ বড় না, যিনি বড় তার নামটা মুসলমান। আওয়াজ করে বলেন কে? আওয়াজ করে বলেন কে? গ্রামে গঞ্জে শহরে বাজারে প্রতিদিন মুয়াজ্জিন কতবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকের আওয়াজ দিয়া বুঝায়, ও কাজলা ভাই, তোমার কাজ বড় না, আল্লাহ বড়। ও ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসা বড় না, আল্লাহ বড়। ও চাকরিজীবী ভাই, তোমার চাকরি বড় না, কে বড়? কিন্তু মুসলমানের কানের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ যায়। আল্লাহ বড় শোনো, সে কাজ যখন করে ভালো করে বুঝে নেন। আমি বুঝলাম আল্লাহু আকবার, আল্লাহ বড়। এই আওয়াজ কানে যাওয়ার পর যখন মানুষ দুনিয়ার কাজ ছাড়তে পারে না, তাহলে বোঝা গেল আল্লাহ বড় না, কাজ বড়। কথা বলেন ঠিক না? ঠিক।